সারাটা জীবন সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে বোঝাতে পারেনি আমি মানুষটা কেমন। তাই অভিযোগ যদি রাখতে হয়, নিজের প্রতি রেখো। যার যোগ্যতা যত কম, তার অন্যকে খোঁচা মারার দক্ষতা তত বেশি। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। এটি বাস্তব। পরিকল্পনা সম্পন্ন একজন পোকা পরিকল্পনাহীন প্রতিভানকেও হারিয়ে দিতে পারে। যাদের মা বেঁচে আছে, নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পরপুরুষে আসক্ত থাকে, স্বর্গে এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। যে পুরুষের ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত থাকে, গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয়, তবে তাই করো। পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে, তবু যে তোমার মূল্য বুঝলো না, তার জন্য বসে সময় কখনোই নষ্ট করো না। ভালো থাকার জন্য ভালোবাসলেও দিন শেষে আমরা কেউ ভালো থাকি না। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটাও পাল্টে যায়। মানুষ তখনই মানসিক ভারসাম্য হারায়, যখন সে সত্যিকে মেনে নিতে অক্ষম হয়। ভালোবাসার আকুতি যতটা তীব্র, ঘৃণার আঘাত ততটাই নির্ধারণ। আঘাত আমাদেরকে এক ধাক্কায় অনেক বড় করে দেয়। বয়স যা পারে না। আমাদের জীবনের প্রথম অনুভূতিগুলো ভুল মানুষের সাথেই জড়িয়ে থাকে। যেদিন অপেক্ষা করতে বিরক্ত লাগবে, সেদিন জানবে ভালোবাসা শেষ। একবার কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না চিতা? এই জন্য রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়িয়ে গেলেও চিতার তার জায়গা থেকে এক চুলও নড়ল না। যেভাবে ছিল সেভাবেই বসে থাকলো। সবাই যখন কারণ জানতে চাইল, তখন চিতা বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক। বাদ দাও সেসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সে ঠিকানায়। কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না। আমি তো দেখি তারা দিব্যি ভালোই থাকে। মনে রাখবেন, জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন, তা কেউ জানতে চাইবে না কখনোই। বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানিয়ে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? কথা বলা বন্ধ করে দেওয়া। নিজের ইচ্ছেগুলোকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত, কারণ ইচ্ছেগুলো তো বেঁচে থাকার প্রেরণা যোগায়। অনুভূতি নিয়ে খেলা যাদের অভ্যাস, মানুষ পাল্টানো যাদের স্বভাব, তাদের কখনোই ভালোবাসতে যেও না, কারণ ওরা ওই শব্দের মর্ম কি তা জানে না। মহান হতে চায় না, শুধু ভালো মানুষ হতে চায়। কারোর জন্য যদি কিছু করতে পারি, তা যেন করতে পারি কোনো স্বার্থ ছাড়াই। একটা ছোট্ট বীজ জানে, বড় হতে হলে নোংরায় পুড়তে হয়। অন্ধকারে ডুবে থাকতে কঠিন যুদ্ধের পর আলোর দেখা পাওয়া যায়। লক্ষ্য পূরণের জন্য মানুষ যদি মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়, ধীর এবং নির্লসভাবে প্রচেষ্টা করে যায়, তাহলে গুণগুলির গ্রহ নক্ষত্র তার স্থান বদলে দেয়। রাগী মানুষের মন বুঝতে খুব কম মানুষই পারে। সবাই তার বাইরের রাগকে বেশি প্রাধান্য দেয়, কিন্তু ভিতরে জমে থাকা কষ্টটা দেখে না। কেউ তার রাগের কারণটা খোঁজে না। রাগী মানুষটিও তার কষ্ট প্রকাশ করতে পারে না। তার ভালোবাসা কষ্ট রাগের মাধ্যমে প্রকাশ পায়। সবার মতো করে সে তার ভালোবাসা এবং কষ্ট প্রকাশ করতে পারে না বলে কেউ তার ভালোবাসা এবং কষ্ট কখনোই বুঝতে পারে না। ভালোবাসলে একটা রাগী মানুষকে ভালোবাসুন, কম ঠকবেন, কারণ সে কখনো অভিনয় করতে পারবে না। সে প্রথম থেকেই রাগ দেখিয়ে সত্য কথা বলবে, মনের খুব প্রকাশ করবে, আপনার সাথে খারাপ ব্যবহারও করবে। রাগ করে সাময়িক কষ্ট দিলেও দিন শেষে আপনার হাতটি সে ধরে থাকবে। পরিস্থিতি যেমনই হোক, তোমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে। মনে রেখো, কাউকে হারানোর শোকের ছায়া কারো কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। এটি চরম বাস্তব কথা। সত্য অবহেলা পাওয়া মানুষটাও একসময় নিজেকে সামলে নিতে শিখে যায়। শুধু একটু সময়ের অপেক্ষা। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দিবে। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি।
জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। বাস্তব জীবনে ভালো মানুষ হও, সামাজিক মাধ্যমে নয়। বেমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামে। মানুষের অনুভূতি খুবই সীমিত। একটা সময়ের পর নতুন কোনো অনুভূতি আর জন্ম নেয় না, পুরাতন অনুভূতিগুলোই জন্ম নেয় বারবার। বিবাহিত মানে শুধু দুইটি মানুষ একসাথে থাকা নয়, বরং একে অপরকে বোঝা, সম্মান এবং মানসিক শারীরিকভাবে একে অপরকে পূর্ণ করা। কিন্তু দুঃখজনকভাবে অনেক সম্পর্কেই ভালোবাসা, আকর্ষণ আর আনন্দ ধীরে ধীরে কমতে থাকে। আজ আমি আপনাদের বলবো কিভাবে 5টি গোপন উপায়ে স্বামী স্ত্রী তাদের সম্পর্ককে গভীর করে তুলতে পারেন, যাতে দাম্পত্য জীবন পূর্ণতা পায়। নাম্বার 1, আবেগিক সংযোগ তৈরি করুন। একজন বিবাহিত নারী সবচেয়ে বেশি চায় তার স্বামী তাকে যেন অনুভব করায় সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। প্রতিদিন ছোট ছোট কথায় ভালোবাসা প্রকাশ করুন, তার প্রতি যত্ন হন, তার অনুভূতিকে সম্মান দিন। এমন করলে সে ধীরে ধীরে তার অন্তর খুলে দেবে এবং আপনাকেও আরও কাছে টেনে নেবে। নাম্বার 2, প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। নারীরা প্রশংসা ভালোবাসে। প্রতিদিন একবার হলেও তার সৌন্দর্য, তার রান্না কিংবা তার দায়িত্বশীলতার প্রশংসা করুন। যখন আপনি তার মূল্যায়ন করবেন, তখন তার হৃদয়ে আপনার জন্য এক ধরনের টান তৈরি হবে। এটি তাকে মানসিকভাবে সুখী করবে, আর মানসিক সুখ সবসময় শারীরিক ঘনিষ্ঠতাকে সহজ করে তোলে। নাম্বার 3, একসাথে মানসম্মত সময় কাটান। শুধু কাজ বা দায়িত্বে ডুবে গেলে সম্পর্ক একঘরে হয়ে যায়। সপ্তাহে অন্তত একটি দিন বা সময় বের করুন, যেদিন শুধু দুজন একসাথে কাটাবেন। হাঁটতে যান, সিনেমা দেখুন, একসাথে রান্না করুন। এগুলো আপনাদের বন্ধনকে মজবুত করবে। নারীর মন জয় করার গোপন রহস্য হলো তার সাথে সময় কাটানো। নাম্বার 4, ছোট ছোট সারপ্রাইজ দিন। বড় উপহার নয়, ছোট্ট একটি ফুল, একটি চকলেট কিংবা হঠাৎ লিখে দেওয়া ভালোবাসার নোট, এগুলো নারীর মনকে ভীষণভাবে স্পর্শ করে। এই ছোট ছোট সারপ্রাইজই নারীর মনে আপনাকে নিয়ে উত্তেজনা বাড়ায়, যা ধীরে ধীরে আপনাদের শারীরিক সম্পর্ককেও আরও গভীর করে তোলে। নাম্বার 5, খোলামেলা আলোচনা করুন। দাম্পত্য জীবন অনেকেই নিজের চাহিদা বা অনুভূতি নিয়ে কথা বলে সংকোচ বোধ করেন, অথচ খোলামেলা কথা বলাই হলো সবচেয়ে বড় সমাধান। আপনি যদি তার কাছে নিজের ইচ্ছার কথা বলেন আর তার চাহিদাকে সম্মান করেন, তাহলে নারীও আপনাকে আরও গভীরভাবে গ্রহণ করবে। এই আলাপচারিতাই সম্পর্ককে মজবুত করার আসল গোপন অস্ত্র। বন্ধুরা, মনে রাখবেন, একজন বিবাহিত নারীর কাছে সবচেয়ে বড় সুখ হলো তার স্বামী যদি তাকে ভালোবাসা, যত্ন আর সম্মান দেয়। শারীরিক সম্পর্কে আসবে তখনই যখন মানসিক সম্পর্ক ধীর হয়। তাই এই 5টি গোপন উপায় যদি জীবনে কাজে লাগান, তাহলে দাম্পত্য সম্পর্ক শুধু টিকে থাকবে না, বরং প্রতিদিন নতুন রঙে ভরে উঠবে। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি আর কখনোই কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করার আত্মনাদ দেবে, কিন্তু অপরপক্ষে দিবে শুধুই আফসোস। যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। সকল দুঃখ, কষ্ট এবং চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছু সমাধান করবেন। গোপনে ঘরে
যে চুপি চুপি কাঁদে রাত্রি নিঝুম হলে, কোনোদিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে। হাসি মুখ দেখে মনে হয় কেউ সুখে নেই তার মতো, আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত। তুমি যাকে শত চেষ্টা করেও শুধরাতে পারোনি, সময় তাকে একদিন ঠিকই শুধরে দেয়। একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউ আপন নয়। বাবা নামক মানুষটা আজ বেঁচে থাকলে আমার মুহূর্তে গুলো আরও বেশি সুন্দর হতো। সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আর আনন্দ এখন নেই। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। ভাগ্য অনেক কিছুই নেই, অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি। ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন হোক, সেটা মিথ্যা বা সত্য। মানুষ তুমিও চিনবে, শুধু খারাপ সময় আসতে দাও। ভালো কেউ রাখে না, ভালো নিজেকেই থাকতে হয়। পরিস্থিতি আমাকে ভয়ঙ্কর শিক্ষা দিয়েছে, যে শিক্ষা আমি কখনোই অর্জন করতে চাইনি। মানুষকে চোখের দেখা চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। কাউকে জোর করে আটকে রাখতে নেই, যারা চলে যেতে চায় তাদেরকে যেতে দিতে হয়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে যায় না। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। আবেগ আটকে থাকলে জীবন চলবে না, বাস্তবতায় ফিরতে হবে। কারো কাছে বেশি আশা করিও না, দিন শেষে খুব বাজেভাবে ঠকে যাবে। স্বার্থ শেষ হলে মানুষের চরিত্র প্রকাশ পায়। খুব শান্তি লাগে যখন কেউ বলে তোমার বাবা অনেক ভালো মানুষ। মা যেমনই হোক না কেন, মায়ের ভালোবাসা অন্য কেউ কখনো পূরণ করতে পারে না। পরিস্থিতি আমাকে ধৈর্য ধরতে শেখাচ্ছে। যার কিনা সব জিদ করে পাওয়ার অভ্যাস ছিল, সে এখন স্যাক্রিফাইস করতে শিখে গেছে। রাগ অভিমানটা মায়ের কাছেই চলে, মা ছাড়া রাগ অভিমানের কদর কেউ বোঝে না। বাবা তোমার যেটা পছন্দ সেটাই নাও, আমি টাকা দেব, জীবনে এতটুকু সফল হলেই চলবে, ব্যাস। অন্যের প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে পরিবর্তন করে নেওয়া অনেক ভালো। নিজেকে শক্ত করে গড়ে নিও। এই শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিজ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরও ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছে, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলেই জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খুঁজো। পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে। টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস, সম্মান ও ভালোবাসা অর্জন করা যায় না। ভুলে যাওয়াটা কঠিন বিষয় না, কঠিন বিষয় তো হলো ভুলে থাকার অভিনয় করা। শুধু কাউকে ভালোবাসলে হয় না, কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয়। কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে। প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে, রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। কখনো টাকার অহংকার করো না। সময় কখনো রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তার সময় ছাড়া কেউ জানে না। কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে, ভেবো না যে তারা দুর্বল, এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়।
কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না, এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না, খোঁজ নিয়ে দেখো, হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে। চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পড়ে। বইয়ের কাভার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না। যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না। স্পেশাল একজন মানুষ লাগে, কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে। কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর, সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দিবে না। ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই, একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকে বেশি যত্নে রাখে। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে। পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই। যদি আপনি অন্তর থেকে কাউকে চান, জেনে রাখুন সে মানুষটাও আপনাকে ভেবেই ঘুমাতে চায়। যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখে কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। কষ্ট সবসময় আপন মানুষরাই দেয়, কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে। মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয়, কারণ অতিরিক্ত ভালোবাসা বিনিময়ে শুধু অবহেলা। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত, সত্যি খুব ভালো হতো। তাহলে শুধরে নিতাম সব ভুল। সবাইকে মূল্য দিতে শিখো, কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না। এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই। এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে, জেনে নিও কোনো একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম। অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে নিজেরই ক্ষতি হবে। একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে, তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে। মানুষের পতন হয় তিনটি কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে, এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা, নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকেই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নাও, দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব।
আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নয়। সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড। কার বাবা পেশায় কী করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলি সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না। জোর করে কাউকে হাসতে বলো না, তার মুখে হাসি ফুটিয়ে তোলো। জোর করে কাউকে ভালোবাসতে বলো না, তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো। কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয়। কিছু স্মৃতি কখনো অতীত হয় না, কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না, অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না। আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না। কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না, শুধু মায়া কাটাতে সময় লাগে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকে বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায়। জীবনে যাকে পাওয়া যাবে না, নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয়। অসম্ভব কিছু না, শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। ভালো থাকতে চাইলে 5টা জিনিস ত্যাগ করতে হবে। নাম্বার 1, অনেক বেশি ভাবা। নাম্বার 2, নিজেকে অন্যের সাথে তুলনা করা। নাম্বার 3, সবাইকে খুশি করা। নাম্বার 4, অন্যের উপর বিশ্বাস আশা করা। নাম্বার 5, নিজের অতীত নিয়ে চিন্তা করা। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে, তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে। আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই। অহংকারের পতন অনিবার্য।